কেটা খবর? অবস্থা তো গাড়ি লিয়ে আইলা গেলে কোনো নেই। ওদের ভাই আসি পালা আসলে পানি বাড়েন না কমের? কমেন নি পানি? কেমন কমছে? সকালে বাড়ছে না নি? আর সেনাবাহিনী সহযোগিতা করছে মানুষের পাশে। সেনাবাহিনী ইতিমধ্যে দাঁড়িয়েছেন। সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি আছে। তারা, আপনারা জানেন যে গতকাল শুক্রবার মাননীয় ডিসি মহোদয় একটি চিঠি লিখেছিলেন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং সেটা বলেছিলেন যে উদ্ধার কাজে যেন তারা অংশগ্রহণ করেন। পানির অবস্থা কিনা? পানির অবস্থা কিনা? আজকে কমছে নি? আজকে বাড়ছে না? এইবার বাদাঘাটের রাস্তা বুড়াইলে? এখনো বুড়াইলে আছে? উড়াত পানি আছে। গরুর সব গরু তো মানুষ মনে হয়। সব গরু মানুষ আছে। আগে ছিল মেরিন একাডেমি নাকি দা? সেনাবাহিনী কাম করে। আচ্ছা মেরিন একাডেমি মানুষ আসলা। হ্যাঁ। মেরিন একাডেমি আসি মানুষ নামছে। পানি কমায়? পানি কমায়। পানির অবস্থা কিদা? এখন কমেন নি কিছু পানি? আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা দেখছেন যে তেমুকিতে সেনাবাহিনীর সদস্যদের প্রচুর গাড়ি আছে এবং তারা কাজ করছেন মানুষের কল্যাণে। আমরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের মেগাজিন টিভি থেকে আসলে মানুষ একদম হতাশায় ভুগছেন, হতাশায় মানুষ আছেন, হতাশায় ভুগছেন মানুষ। সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, উদ্ধার কাজে অংশগ্রহণ নিয়েছেন এবং তেমুকি পয়েন্ট এলাকায় এই মুহূর্তে আমরা আছি। আমরা তেমুকি পয়েন্ট এবং টুকরবাজার এলাকার অবস্থা কিছুটা শুনে আমরা শান্তিতে নিঃশ্বাস ফেললাম যে পানি কিছুটা কমতে শুরু করেছে। ইতিমধ্যে যতটুকু আমরা জানলাম যে পানি কমতে শুরু করেছে, এটা একটা আশ্বাস পেয়েছি। খারাপ হইতে গেলা মানুষ খুবই হতাশায় আছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। উত্তর হয়ে যাবো মানুষের কি ভয়াবহ অবস্থা হচ্ছে। আর দেখুন আমাদের সাগর ভাইয়ের ছাতা হাত থেকে পড়ে গিয়েছে। মানুষের কি কষ্ট হচ্ছে। অত্যন্ত পরিশ্রমের সাথে সেনাবাহিনী যেভাবে কাজ করছে, আমরা ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যাতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী মিলে এরকম হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। তাই ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই দেখুন আমাদের আমিও বাসে উঠা লাগবো। ও দাঁড়াও 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 ভাই, পানির অবস্থা কি? পানির অবস্থা খুব বাজে। পানি কি কমতেছে না বাড়তেছে? পানি যত সময় যায় তাহলে কমে। এখন বর্তমান পরিস্থিতি কি? মানুষের অবস্থা কি? পানির তো অবস্থা খুব বাজে ভাই। পানি আর পানি। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রোডে এসে গেছে, প্রাণ বিতরণ করতেছে, সহযোগিতা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশের নৌবাহিনী, সেবাহিনী লাগাইয়া তোমরা আসো অনেক খালি হওয়া যাবে। এই দেখুন মানুষের পরিস্থিতি, মানুষের গাড়িগুলো ঠিক মতো পাচ্ছে না, মানুষের ফিটে কষ্ট হচ্ছে। কয় থেকে আইছো তোমরা? কোন জায়গা থেকে আইছো?
আইসো কোন ধান থেকে এখন সানপুর থেকে গাড়ি আইসি না বাদি শুক্রবার থেকে যাই হোক আপনারা দেখছেন যে প্রচুর পানি এবং এলোমেলো হয়ে গেছে সিলেট, গোটা সিলেট শহর। মানুষ মানে কুল পাচ্ছে না, কিনারা পাচ্ছে না, মানুষ এরকম অবস্থা আছে। বাসগুলো লোকাল সার্ভিস দিচ্ছে, যেমন তেমুকি থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে তেমুকি টুকের বাজার, এইভাবে তারা সার্ভিস দিচ্ছে। তবে কোনোভাবে মানুষ গাড়ি পেলেই হয়, কিছু জায়গায় যদি মানুষ এগিয়ে যেতে পারে তো সেটা দিয়ে মানুষ সন্তুষ্ট। আপনারা দেখেন যে সিলেটের টুকের বাজার বা তেমুকি এলাকা কীভাবে এলোমেলো হয়েছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আইও হাঁটি হাঁটি যাই কি সিলেট তেমুকি এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আমরা যাচ্ছি টুকের বাজারের দিকে, অবশ্যই টুকের বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। বাড়িঘরে প্রচুর পানি আছে, পানির কারণে মানুষ চলাচল করতে পারছেন না এবং এদিকে কিছুটা পানি কমেছে এই আশ্বাস পাওয়া গেছে। কয়লু রে বা আজানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। মানুষ হাঁটাচলা করছেন, গাড়ি পাচ্ছেন না, যে যেভাবে পারছেন চলাফেরা করছেন। কে যাবা পানির অবস্থা কিদা? বিদ্যুৎ আসেনি ভাই, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ অবস্থা খারাপ। বিদ্যুৎ তো পানি উঠে গেছে, পানি উঠে গেছে তো বিদ্যুৎ হয়ে যায় গেলা। বাবদার তো দেখলাম পানি কমছে নি আজকে কিছু, পানি কিছু কমছে, মেঘে এবার আবার স্বাভাবিক হয়ে গেছে। জেলা আছে কালকে কিছু কমছিল না, রাতে কমছিল, রাত্রে কমছে, মেঘে আবার সেনাবাহিনী এনে কিতা করে তারা ইনো আপনারা দেখছেন যে সেনাবাহিনী মাঠে কাজ করছেন। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা প্রচুর কাজ করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের আরও দায়িত্বশীলরা তারা কিন্তু আসছেন, মাঠে কাজ করছেন। বন্যা কবলিত এলাকায় তারা পরিদর্শন হয়তো করছেন। প্রচুর গাড়ি রয়েছে তাদের আরও। যাই হোক, সেনাবাহিনীর বিশাল একটি দল তারা ইতিমধ্যে সিলেটের টুকের বাজারের শরীফ কমিউনিটি সেন্টারের সামনে এসেছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। জানি সিলেটের টুকের বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি এখানে আছে, হয়তো ত্রাণ বিতরণ করবেন বা মানুষকে বিশুদ্ধ খাবার দেবেন এবং শরীফ কমিউনিটি সেন্টারে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন, ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র হিসাবে সেটাকে ব্যবহৃত করা হয়েছে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সেনাবাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে এসেছেন এখানে। সেনাবাহিনীর দল আছেন, তারা কাজ করছেন এখানে। এবার কি হয়েছে?
প্রচুর সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং তারা এখানে কাজ করবেন, হয়তো ত্রাণ বিতরণ করবেন। বিভিন্নভাবে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে ফুললি এলাকা জুড়েই কিন্তু পানি রয়েছে। আপনারা এখানে দেখেন পুরোপুরি এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি, প্রচুর পানি রয়েছে এখানে। এদিকে পুরো এলাকা জুড়েই কিন্তু প্রচুর পানি। আপনারা দেখছেন যে কি পরিমাণ পানি আছে এবং এদিকে সেনাবাহিনীর টিম রয়েছে, তারা সাহায্য সহযোগিতা করছেন এবং করবেন। কিতা করবা, কার নাই তো, চলাচল তো হইবে। সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন এবং তারা সাহায্য সহযোগিতা করছেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের চুকের বাজার এলাকায়, যেটা আপনারা দেখছেন যে প্রচুর পানি বা প্রচুর বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তারা তারা এখানে কাজ করা শুরু করে দিয়েছেন। ভালো আছো রে বা? এখানে তারা ত্রাণ বন্টন করবেন এবং তারা ইতিমধ্যে গাড়ি নিয়ে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চুকের বাজারের এবং তেমুকির পানির যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে একদম শর্ট করে তুলে দেওয়ার চেষ্টা করব। আকাশের অবস্থা খুবই খারাপ, তবে আশার বাণী একটা পাওয়া যাচ্ছে যে পানি কিছুটা কমছে, এটা কিন্তু একটা আশার বাণী। শহরের পানি বাড়লেও গ্রামের পানি কিছুটা কমেছে, এটা একটা আশার বাণী পাওয়া গেল। পানি কমেননি? পানি কমছে, এটা একটা আশার বাণী। আপনারা যারা আছেন লাইভে, আমি লাইভটা কেটে আবার লাইভে প্রবেশ করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নিরাপদ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন।